4 বছর বয়সে যখন আপনার সন্তানকে যখন কালামুল্লাহ মজিদ শিক্ষা দিবেন, এই কালামুল্লাহ মজিদের মাধ্যমে যখন শিক্ষা পাবে, সে বড় হয়ে আবেদা সালেহা সন্তান হয়ে মানুষের মতো মানুষ হবে। ও আমার ভাইয়ারা, কালামুল্লাহ মজিদ শিক্ষা যখন দিবেন, সেই সন্তান কখনো বিতা যাবে না, সেই সন্তান কখনো কুফরি কাজ করবে না, সেই সন্তান কখনো আপনাকে কষ্ট দিবে না, সেই সন্তান কখনো আপনাকে আঘাত করবে না, আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এরপরে দ্বিতীয় নম্বর, আমার রসুলের আদর্শ যখন শিক্ষা দিবেন, আমার রসুলের যখন আদর্শ শিক্ষা দিবেন 4 বছর বয়সী, বলবেন ও আমার বাবা, আমার রসুল এমন ছিল, আমার রসুলের আদর্শ জীবনে, আমার রসুলের জীবদ্দশায় কখনো মিথ্যা কথা বলে নাই, কখনো হারাম খায় নাই, কখনো চুরি করে নাই, কোথাও কখনো গিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করে নাই। যখন আপনার সন্তানকে এভাবে যখন শিক্ষা দিবেন, যখন আপনার সন্তানকে বলবেন আমার রসুল কখনো নেশাগ্রস্ত পানি পান করে নাই, আমার রসুল কখনো খারাপ কোনো জায়গার মধ্যে যাই নাই, কোনো অনৈতিক কাজের মধ্যে যাই নাই। হো আমার মারা, হো আমার বাবারা, যখন আপনি কথাগুলা বলবেন 4 বছর বয়সে যখন আমার রসুলের আদর্শ শিক্ষা দেবেন, তখন ওই সন্তান কখনো কুফলে যাবে না, কখনো বিতা যাবে না। বড় হয়ে আপনাকে সন্তান আঘাত করবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার সন্তান আমার রসুলের আদর্শ যখন পাবে, সেই সন্তান সফল হয়ে জন্ম হয়ে এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। যখন বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনার সন্তান, এর ছোট্ট নবজাতক সন্তানের যখন আকিকা দিলেন, এই পিতৃর আদেশে তিনার সন্তানকে কতল করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন বুরহানুদ্দিন, আল্লাহ কবুল করেছেন। আমার রাসূল আদেশ দিয়েছেন, আয়েশা হাজালাল আয়েশা পড়ান, কি চেকলা কি দেখলা, তোমরা কেন ইয়ামেনের জমিনে পড়ে আছো? তোমরা বাংলার জমিনে চলে যাও, সিলেট সুরমা নদীর দিয়ে চলে যাও, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে পড়ো, আমার নবীর ইসলামকে তোমরা প্রচার করো। আমরা তো ইসলাম নামে মামুক পেয়েছি, শুধুমাত্র আমরা ইসলাম নামে পেয়েছি, আমরা এখন ফল ভোগ করতেছি। তারা অনেক কঠিন কঠিন সময়ে তারা ইসলাম প্রচার করেছেন। কারো কারো গর্দান চলে গেছে, কারো কারো মাথার 2 টুকরা হয়ে গেছে, কারো কারো হাত পা চলে গেছে, তার কারো নিজের জীবিত পর্যন্ত মাটিতে পুঁতিয়ে ফেলেছেন অনেককে। তারা এত কষ্ট করেও ইসলাম ছাড়ে নাই, ইসলাম জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, এই চট্টগ্রাম শহরে কেউ এসেছেন বিভিন্ন দিক দিয়ে, এই শাহ মুহসিন আউলিয়া বিভিন্ন দিক দিয়ে এসেছেন। বদর আউলিয়া বলেন, তারা ইসলাম প্রচার করেছেন, ইসলামকে জিন্দা করেছেন। এবার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনার নসল দিয়ে, তিনার মাধ্যমে এই বাংলার জমিনে এসে তারা ইসলাম প্রচার করেছেন। দেখেন আমার ভাইয়ারা, আল্লাহ বড় সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার করে কোরআনের মধ্যে বুঝিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আর যারা ইমানদার পুরুষ ও নারীদেরকে অপরাধমূলক কোনো কাজ না করা সত্ত্বেও কষ্ট দেয়, তারা অপরাধ সুস্পষ্ট পাপ নিজেদের মাথায় নিয়েছে। এখানে বুঝিয়েছেন আল্লাহর ওলিদের বিষয় নিয়ে। আল্লাহর ওলিরা কোনো পাপিষ্ঠকে ছাড় দেয় নাই, কোনো জুলুমকারীকে, নির্যাতনকারীকে তিনারা কখনো আগলে রাখে নাই। এবং যারা মুসলমান ছিল, আমার আল্লাহর তাজকিরা করেছেন এবং রাসূলের তাজকিরা করেছেন,
তিনাদেরকে বুকে আঁকড়ে ধরেছেন এবং শত কষ্টের মাধ্যমে ইসলাম জিন্দা করেছেন এবং ইসলামকে কায়েম করতে তারা প্রচুর রক্তক্ষরণ করেছেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, একদিন বড় পীর আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনার ওই জায়গা থেকে ওই স্থান থেকে যখন আরেকটা স্থানে যাবেন, তখন তিনি সুন্দরভাবে ইবাদত বندگی করতে কষ্ট হয়ে যাচ্ছে। মানুষের চতুর্দিকে হাউমাউ, যেমন আমাদের চতুর্দিকে হাউমাউ অবস্থায় ইবাদত বندگی করতে কষ্ট হয়ে যায়, ইবাদত বندگی করতে কষ্ট হয়ে যায়। চতুর্দিকে দুনিয়াবি কর্মের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন। এবার কি করলেন বড় পীর আব্দুল কাদের গিলানী বলতেছেন, আমার এই দুনিয়া ভালো লাগতেছে না, এই দুনিয়া কুরিকের দুনিয়া, আমি এই দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আমি আল্লাহকে চাই, আমি রাসূলকে চাই। এই কথা বলে তিনি ওখান থেকে চলে গেলেন নিজ গ্রহে ছেড়ে। এবার চলতে 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 একটা পাহাড়ের নির্জনে গেছেন। সেখানে একটা বছর হয়ে গেল। তাকে ডাকার আওয়াজ আসলেন, তাকে ডাক দিলেন, তিনি আসে নাই এবং বিভিন্ন মানুষ দ্বারা তাকে আঘাত করেছে, তবু আসে নাই। এবং প্রচণ্ড পরিমাণ তাকে আঘাত করার পরেও তিনি আসে নাই। দীর্ঘ 25টা বছর ইবাদত বندگی করতে করতে যখন তার মুজিজা, তার কারামত যখন জাহির হয়ে গেল, তিনি আবার রিওয়ায়াতের মধ্যে জিয়াফতের মধ্যে চলে গেলেন এবং এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন আল্লাহর, এবং ডাইরেক্ট সার্টিফিকেট পেয়ে গেছেন এবং আমার রাসূলকে তিনি দেখা মাত্রই, এবং সেগুলো আমাদেরকে বর্ণনা করেছেন। যখন আলোচনা করতেন গৌসে পাক, এই কথা শোনার সাথে সাথে মানুষ এবং কথার শোনার সাথে সাথে যত মুসলমান ছিল, যত বেদুইন ছিল, যত কাফের ছিল, আমার গৌসে পাকের বাণী শোনার সাথে সাথে সবাই মুসলমান হয়ে যেত। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, অলির দেশে তোমার সমান কাউকে না জানি, কাউকে না মানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, অলির দেশে তোমার সমান কাউকে না জানি, কাউকে না মানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার বায়ারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বড় চমৎকার করে বুঝিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। নিশ্চয় বেলায়েত বা বন্ধুত্ব দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। নিশ্চয় বেলায়েতটা বুঝিয়েছেন গৌসে পাক যখন আলোচনা করতেন, গৌসে পাক যখন এমন একটা আলোচনা করতেন, আমার গৌসে পাকের বাণী শোনার সাথে সাথে বেদুইনরা, যত মুসলমান ছিল, যত দুশ্মন ছিল, বাণী শোনার সাথে সাথে সবাই মুসলমান হয়ে যাইত। এবার দেখেন নিশ্চয় বেলায়েত দুই বা বন্ধুত্ব দুই প্রকার। প্রথম প্রকার বা সাধারণ বেলায়েত, যা সকল মুমিনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যা যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হলেন মুমিন এবং গণের অলি, যা বন্ধু আল্লাহ প্রত্যেক মুমিনের অলি, আল্লাহ ইমানদারের বলি। যত ইমানদার আছেন, যত মুসলমান আছেন, যত মুমিন আছেন, আল্লাহ তাদেরকে মহব্বত করেন এবং তাদেরকে ভালোবাসেন। যত কাফের আছেন তাদেরকে মহব্বত করেন। শুধু তাই নয়, এই ক্ষেত্রে তাদেরকে রহমত দেন এবং তাদেরকে রহিম হিসেবে জানেন না এবং তাদেরকে সেখানে এবং রহিম হিসেবে গণনায় করে না এবং তাদের প্রতি রহমত করেন। যদি তারা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ তারা যদি তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। একমাত্র শিরক ক্ষমা হবে। যেমন দেশে অনেক বিধর্মী আছি, শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বন্ধুত্ব করেন, আল্লাহর ওলিদের সাথে এমন আচরণ করেন, আল্লাহর ওলিরা
যেটা চাই আল্লাহ সেটা পূরণ করে দেন। তাদেরকে অন্ধকার কুফর থেকে এবং যারা ঈমানদার আছেন তারা যদি কোনো গুনাহ করে থাকে ওই যে কুফরি থেকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার মধ্যে ইবাদতের ওয়ায়াতে ছিলেন, আমার আল্লাহ তাকে এমন একটা জায়গার মধ্যে সিলেক্ট করে দিয়েছেন, সেখান থেকে অন্ধকার থেকে আলোকিত করে দিয়েছেন। ওয়াসাখু ওয়াহিয়া মুখতাসাতুন বিল ওয়াসিলাইনি ইল্লাল্লাহি মিন নাহরিস সুলুক। দ্বিতীয় প্রকার হলো একান্ত বলি হলেন নৈকট্য অনুসন্ধানকারীগণের মধ্যে হতে যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, যারা আল্লাহকে রাজি করতে পেরেছেন, যারা তাহাজ্জুদ গুজার করেছেন, যারা ইবাদত বندگی করতে করতে সিজদা দিতে দিতে যারা আল্লাহকে রাজি করিয়েছেন তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। বলি দুই প্রকার, একটা হলো বেলায়েতের, আরেকটা হলো যারা ইমানদার বনে গেছেন এবং ইমানদার বনতে বনতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এমন একটা জায়গার মধ্যে চলে গেছে তারা সেখান থেকে আল্লাহ তাদের পর্যন্ত দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহ কোনো ভয় নেই। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই, দুনিয়াতে কোনো ভয় নেই। এবং বললেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, দুনিয়াতে কোনো ভয় নেই, পরকালে কোনো ভয় নেই। এবং লা খাউফুন আলাইহিম শুধু ভয় নেই তা না, এবং তাদের কোনো চিন্তাও নেই। বলি তারা যারা ঈমান আনেন এবং খুতাবিদি অবলম্বন করেন তাদের জন্য ইহকাল ও পরকালে রয়েছে সুসংবাদ। দুনিয়ার মধ্যেও সুসংবাদ আছে এবং পরকালেও সুসংবাদ আছে। আল্লাহ বলছেন আল্লাহর বাণী সময়ের কোনো পরিবর্তন নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তারা যদি দুনিয়ার বুকে যদি তাকওয়া অর্জন করতে পারে, তারা যদি দুনিয়ার বুকে যদি আল্লাহকে রাজি করতে পারে, আল্লাহকে যদি আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে পারে, এবং আল্লাহ বলছেন তাদের দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই, তারা সফল কাম, তারা কল্যাণকামী। এবং এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিদের সফলতা। আমার রাসূল বলতেন আন নবী হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার রাসূল ইরশাদ করতে লাগলেন ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদা ওয়ালিয়ান ফাকাদ আদা ফিতনাতুন বিল হারব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, আব্দুল লতিফ হুজুরের আগমন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बत निये दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला
আমার ভাইয়েরা বুঝাতে চেয়েছিলাম দুনিয়ার বুকে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, শুধু তাই নয় আখিরাতেও ভয় নেই, এবং দুনিয়াতেও ভয় নেই আখিরাতেও ভয় নেই। একটি মাত্র কারণ এটাই, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমার আল্লাহকে রাজি করিয়েছেন, আমার আল্লাহর তাকওয়া অর্জন করেছেন শত কষ্টের মাধ্যমে, তাহাজ্জুদ গুজার করে, ফরজ নামাজের পাশাপাশি তারা নফল ইবাদত বন্দেগী করে করে, আল্লাহ আল্লাহ জিকির করে করে তারা আল্লাহকে রাজি করিয়েছেন, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, এভাবে আল্লাহর ওলি বনে গেছেন। এই জন্য আল্লাহ বলছেন তাদেরকে আমি চিন্তিত রাখবো না, এবং দুনিয়াতে আখিরাতে কোনো আল্লাহর ওলির ভয় নেই। ও আমার ভাইয়েরা, আমার রাসূল বলতে লাগলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলতে লাগলেন, ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযা ফিতনাতান বিল হারব, যে আমার ওলিকে, যে আমার ওলির সাথে, এবার আসুন, যারা আল্লাহর ওলির সাথে দুশ্মন ভাববে, যারা আল্লাহর ওলির সাথে দুশ্মনী করবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি কোন আল্লাহর ওলির সাথে দুশ্মনী করবে, আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করবেন। বলেছেন মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তানসারাফা আলাইহি, এবং আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি তা হতে আমার নিকট অধিক প্রিয়, এবং অন্য কোনো ইবাদত দ্বারা বান্দা আমার নিকট বর্তি হতে পারে না। তারা আল্লাহ যেটা ইবাদত বন্দেগী করার সিস্টেম দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, এর পাশাপাশি তারা কিছু বার্ষিক ইবাদত বন্দেগী করতেন। তারা তাহাজ্জুদ গুজার করতেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করতেন, এবং বিভিন্ন নামাজ আদায় করার পরে ইসলামে গিয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করতেন। ইসলামে এই দেশের মধ্যে যত কিছু অনৈতিক আছে সেগুলা দূর করার চেষ্টা করতেন। এগুলা করতে 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 একদিন আল্লাহর ওলি বনে যেত। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, শুধু তাই নয়, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু, অর্থাৎ ফরজ ইবাদত ওর দ্বারাই বান্দা আল্লাহর ইবাদত অধিক নিকটবর্তী হয়, আর আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভের চেষ্টা করতে থাকেন। ফরজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করতেন। অবশেষে আমি তাকে মহব্বত করে ফেলি, এবং আমার কুদরতে তাকে আমি কবুল করে নি। আপনিও যখন ফরজ নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি এরপরে নফল ইবাদত বন্দেগী করতে 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 তাহাজ্জুদ গুজার করতে করতে দেখবেন একদিন অটোমেটিকলি আল্লাহর ওলি বনে যাবেন। শুধু তাই নয়, আল্লাহ আপনাকে ভালোবেসে আল্লাহর কুদরতের নিশানে সেখানে আপনাকে বুকে টেনে নেবেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামউল আল্লাযী সামউ বিহি ওয়া বাসারাল লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদিহি আল্লাতী ইয়াবতিশু বিহা। যখন এবার দেখেন আমার আল্লাহ কত চমৎকার করে আল্লাহর ওলিদের মহব্বত করেছেন, এবার দেখেন। আর আমি যখন তাদেরকে মহব্বত করি, আর আমি যখন তাদেরকে ভালোবাসি, আমি হয়ে যাই তার কুদরতের কান, যা দ্বারা সেই শুনতে পাই। আবার আমি হয়ে যাই তার কুদরতের চোখ, যা দ্বারা তিনি দেখতে পাই। আর আমি হয়ে যাই তার কুদরতের হাত, যা দ্বারা তিনি সেই হাত ধরতে পারেন। আল্লাহ আল্লাহর ওলিদের ভালোবাসতে বাসতে তিনি কি বনে যান। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা যখন আমাকে মহব্বত করবে, তারা যখন আমাকে ভালোবাসবে, বাসতে 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 আমি আল্লাহ তাদেরকে কি করে দিই, আমার চোখ দ্বারা আমি তাদেরকে দেখার সুযোগ করে দিই। সুবহানাল্লাহ বলুন। আমার হাত দ্বারা তাদেরকে ধরার সুযোগ করে দিই,
এবং আমার কান দ্বারা আমি তাদেরকে শোনার সুযোগ করে দিই। সুবহানাল্লাহ, এত পাওয়ার দেন আল্লাহর ওলিদের। ওয়ারিদিলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি হই তার কুদরতের পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসতে বাসতে 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 এবং আমার আল্লাহর কুদরতের পা দ্বারা তাদেরকে চলার সুযোগ করিয়ে দেন। যদি সুযোগ করে যদি না দিত তাহলে রাতারাত জঙ্গলের মধ্যে তারা বসবাস করতে পারতো না। যদি সুযোগ করে না দিত তারা জঙ্গলের মধ্যে সারা রাত কান পেতে থাকতে পারতো না। যদি সুযোগ করে না দিত তারা সারা রাত সেখানে আলোচনার এবং ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিতে পারতো না। যদি আল্লাহ তাআলা যদি তাদেরকে যদি শক্তি না দিত তাহলে এই জঙ্গলের মধ্যে ইবাদত বন্দেগী করার সুযোগ থাকতো না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা বলে। ওয়াইন্না সালাতি লাউতিয়ান্না ওয়ালাইন ইস্তাআযানি লাউদিয়ান্নাহুম, যদি সে আমার নিকট চায়, আল্লাহর ওলিরা যদি আল্লাহর কাছে চায় আমি তাকে অবশ্যই দিয়ে দিই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলিরা যদি আপনার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, ও মাহবুব আমার এই মুরিদ এটা চাইতেছেন, আমার আল্লাহ বলতেছেন কোন আমার বান্দা যদি আমার কাছে চায়, আমার কোন আল্লাহর ওলি যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ বলছেন আমি তাকে অবশ্যই দিয়ে দিই। যদি সে আমার আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিই। যদি ওয়ামা তারাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদিয়ান নাফসিল মুমিনিন ইকরাহুল মাউতা ওয়া নাকরাহু মুসাআদাতু ওয়ালা বুদ্দা লাহু মিন। এই বুখারী শরীফের হাদিসের মধ্যে বললেন, আমি আমার কোনো বিষয়ে সংশয় করি না যতটুকু সংশয় করি মুমিন ব্যক্তির মৃত্যুর ব্যাপারে। মুমিন ব্যক্তি যদি মৃত্যুকে অপছন্দ করে আর আমি অপছন্দ করি, মুমিন ব্যক্তিরা যদি মৃত্যুকে যদি পছন্দ করেন আমি আল্লাহ পছন্দ করি, তারা যদি অপছন্দ করেন আমি আল্লাহ পছন্দ করি। দুনিয়ায় বেঁচে তাকিয়া তার কষ্ট করা কে, অথচ তার জন্য মৃত্যু আমি নিকটে রেখে দিয়েছি। আল্লাহ বলছেন আমার কোন বন্ধু যদি মৃত্যুবরণ করতে না চায় আমি তাকে মৃত্যু দিই না। যদি তারা এই দুনিয়ার পার্থিব জীবন যদি না চায় আমি তাদেরকে পরলোক গমন করাই। সুবহানাল্লাহ, এতটুকু পর্যন্ত সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর ওলিদের সুপারিশ চাওয়ার দরকার আছে না নাই? সুপারিশ তারা করতে পারে কি পারে না? দলিল লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়েদার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও দুনিয়ার বাবারা, ও দুনিয়ার মানুষ, আপনি যখন একটা যদি আপনার জামা আপনার যদি প্রয়োজন হয় আপনি আপনার বাবার কাছ থেকে জামা নিয়ে নেন। আপনার যদি একটা খাবারের প্রয়োজন হয় আপনার মা থেকে আপনি খাবার চেয়ে নেন। যদি আপনি চেয়ারম্যান মহোদয়ের সাথে যদি দেখা করতে চান সহজ আপনি দেখা করতে পারবেন না, চৌকিদার লাগবে, চৌকিদার তার আপনি দেখা করতে পারবেন। আপনি যদি একজন প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা করতে চান আপনাকে অবশ্যই সচিবের সাথে আপনাকে দেখা করতে হবে। ডাইরেক্টলি আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবেন না। আমার ভাইয়েরা, আপনি যদি আল্লাহর ওলির ওসিলা ধরে যদি জান্নাত যদি চান তাহলে আল্লাহর ওলিরা আপনার জন্য দোয়া করবে। আপনি যে কোনো স্থানের মধ্যে যদি যাইতে চান, আপনি যে কোনো জায়গার মধ্যে যদি যাইতে চান, আল্লাহর ওলিরা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আপনি যে কাজে যদি দোয়া করেন তাদের ওসিলা তালাশ করেন, আমার আল্লাহর ওলিরা আপনার জন্য দোয়া করলে আপনিও নিশ্চিত জান্নাতি হয়ে যাবেন। আপনাকে যেটার জন্য দোয়া করে সেটা পূরণ হয়ে যাবে। আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা জান্নাত পাওয়ার একটা নিদর্শন আল্লাহর ওলিদের মাধ্যমে। তারা এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই, ইবাদতের মাধ্যমে ফরজ নামাজ পড়েছেন। আমার মা বোনেরা,
আপনারা মনে করেন পুরুষ জাতির মধ্যেও আল্লাহর ওলি হয়, কিন্তু মনে রাখবেন মেয়েদের মধ্যে আল্লাহর ওলিয়া হয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলিয়া হয়েছেন হযরতে মরিয়ম, আল্লাহর ওলিয়া হয়েছেন সাইয়েদনা মা খাদিজাতুল কুবরা। এভাবে যেমন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে ওলি বলেছেন এবং নারীদেরকে ওলিয়া বলেছেন। মরিয়ম আলাইহিস সালামকে যখন একজন কোন পুরুষ ছাড়া আল্লাহর পক্ষ থেকে যখন কুদরতের সন্তান দান করলেন, এভাবে তিনি সবর পরীক্ষা করার জন্য আল্লাহ তাকে যখন সবরের জমিল দিলেন, এটাই বুঝিয়েছেন তিনি সবরের জমিল পেয়েছেন এবং তিনিও পাশ করেছেন। আল্লাহ যত কষ্ট দিয়েছেন, আল্লাহ যত পরীক্ষা দিয়েছেন, তিনি সব পরীক্ষায় পাশ করে গেছেন। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আপনিও যদি সেভাবে যদি মরিয়ম আলাইহিস সালামের মতো যদি আপনি ইবাদত বندگی করতে চান, তাহলে ইবাদত বندگির মধ্যে পড়ে যান, দেখবেন একদিন আপনি আল্লাহর ওলিয়া হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুরিদি লা তাখাফ খিকাল তাসাল্লি গৌসে আযম কা, গৌসে আযম কা तुली के दे ना को बंदा है सहारा, गौसे आज़म का तुली के दे ना को बंदा है सहारा, गौसे आज़म का। हज़रत मुआज़ बिन जबल রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة قلت بلى قال رجل ضعيف مستضعف ذو طرم। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, আমি কি তোমাকে জান্নাতের বাদশাগণের ব্যাপারে অবগত করব না? সুবহানাল্লাহ বলুন। আমি কি তোমাকে জান্নাতের বাদশাগণের ব্যাপারে অবগত করব না? উত্তরে আমি বললাম, হ্যাঁ করান। তিনি ইরশাদ করলেন, দুর্বল শক্তি দুটি ছেঁড়া কাপড় পরিধানকারী ব্যক্তি যাকে মান্যগণ্য করা হয় না, অথচ যদি তিনি আল্লাহর নামে কসম করেন, আল্লাহ তার কসমকে রক্ষা করেন। মুআয বিন জাবাল যখন এই কথাগুলা বললেন, মুআয বিন জাবালকেও আল্লাহ ইয়ামেনের বাদশা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর সিস্টেম। যিনি আল্লাহকে মহব্বত করবে, যিনি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাবেন, যে জায়গা এমন একটা উঁচু স্থান, আপনি চেটা পাটা কাপড় পরলেও আল্লাহর যদি আপনি যদি আল্লাহকে রাজি করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাবেন, যেই জায়গাতে যাওয়ার জন্য রাজা বাদশারা টিকিট কাটেন, যেই জায়গাতে যাওয়ার জন্য রাজা বাদশারা হাজার হাজার বছর বিভিন্ন নবী রাসূলগণ, বিভিন্ন ওলি কেরামগণ তারা চেয়ে থাকেন, তারা সেই স্থানে যেতে পারে না। আল্লাহ চাইলে তাদেরকে সেই স্থানে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইবাদাতিল্লাহি লাউনা সামামাহুম বিআমবাই ওয়ালা শুহাদাই ইয়াকুতামুহুম। এখানে বলতে লাগলেন, আমার রাসূল ইরশাদ করলেন, নিচে আল্লাহর এমন বান্দা রয়েছে, তারা নবী ও রাসূল শহীদ নহে, তারা নবীও নয় এবং রাসূলও নয়, তারা গাজীও নয় এবং শহীদও নয়, কিন্তু আল্লাহর ইবাদত বندگی করেছেন। কিয়ামতের দিন আল্লাহর নিকট তাদের নৈকট্যের কারণে নবী ও শহীদগণ তাদেরকে দেখে ঈর্ষা করবে, আল্লাহর ওলিদেরকে দেখে ঈর্ষা করবে। কেন ঈর্ষা করবে জানেননি? তারা চিন্তা করবে, আমরা তো নবী, আমরা তো শহীদ, আমরা তো ওলি, এবং কিছু বান্দা থাকবে
আল্লাহর ইবাদত বندگی করতে করতে এমন একটা জায়গার মধ্যে পৌঁছে গেছে নবী রাসূলরা শহীদরা পর্যন্ত তাদের ইবাদত দেখে তারা ঈর্ষা করবে। কেন ঈর্ষা করবে? আল্লাহর ওলিরা এমন ইবাদত বندگی করতে করতে তারা আল্লাহর নৈকট্য হাসিল করার কারণে এই জন্য ঈর্ষা করবে। নবী রাসূল জিজ্ঞেস করবেন, আয় তুমি কিভাবে আল্লাহকে রাজি করিয়েছো আমাদেরকে একটু জানিয়ে দাও, আমাদেরকে একটু বলে দাও, আমাদেরকে একটু জানাও তুমি কি ইবাদত বندگی করেছো, দুনিয়ার বুকে কি এমন ইবাদত বندگی করেছো যেভাবে আমার আল্লাহ আমাদের চেয়ে তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তখন আল্লাহর ওলিরা বলবে, আমরা ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত বندگی করেছি, নফল ইবাদত বندگی করেছি, আল্লাহর জিকির করেছি, আমরা গভীর রাতে উঠে তাহাজ্জুদ গুজার করেছি, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করে পাহাড়ে গিয়ে আল্লাহকে রাজি করিয়েছি। সুবহান। ও আমার ভাইয়ারা, আল্লাহর ওলিরা বলবে, এ আল্লাহর রাসূল তারা কারা? আমার রাসূল কারজি দিবেন। আমার রাসূল বলতে লাগলেন, ও নবী রাসূল শুনো, ও শহীদ গাজী শুনো, আমার উম্মতের মধ্যে দুনিয়ার বুকে কিছু উম্মত আসবে, তোমাদের চেয়ে তাদের মর্যাদা বেশি দেওয়া হবে। কেমনে ভাবে দেবেন? উত্তরে রাসূল বললেন, তারা এমন সম্প্রদায়, তারা আত্মীয়তার সম্পর্ক ও সম্পদের আদান প্রদান ব্যতীত একমাত্র আল্লাহর সন্তুষ্টিতে পরকালে তারা ভালোবাসবে। তারা ইবাদত বندگی করার সময় আত্মীয়তা দেখবে না এবং দুনিয়াবি কোনো কিছু দেখবে না, টাকা পয়সা দেখবে না, রাজপ্রসাদ দেখবে না, যত স্ত্রী মায়া সন্তান সন্ততি দেখবে না। তাদের অন্তরে থাকবে আল্লাহর ভালোবাসা, তাদের অন্তরে থাকবে আল্লাহর মহব্বত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তারা এমন এক ব্যক্তি, তাদের কোনো দুনিয়াবি চিন্তা চেতনা নাই, শুধু তাদের অন্তরে থাকবে আল্লাহর প্রেম এবং আল্লাহর মহব্বত। তারাই হবে আল্লাহর ওলি। এই জন্য আল্লাহর ওলি বলার বলতে গেলে আমাদেরকে এই সিস্টেমগুলা, এই ইবাদত বندگیগুলা করতে হবে। এই ইবাদত বندگی যখন আপনি করবেন, করতে 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 একদিন আল্লাহর ওলি বনে যাবেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, তখন তাদেরকে কিভাবে চেনা যাবে? আমার রাসূল বলতে লাগলেন, আল্লাহর শপথ, তাদের চেহারা সমূহ এমন চেহারা উজ্জ্বল হয়ে যাবে, কিয়ামতের দিবস যখন হবে তাদেরকে অটোমেটিকলি চেনা যাবে। তাদের চেহারা সবার চেহারার চেয়ে উজ্জ্বল হয়ে যাবে এবং তারা নূরে তাজাল্লিয়াত দেখা যাবে এবং তারা যেখানে সেখানে থাকবে না, এমন একটা জায়গা তাদের জন্য ব্যবস্থা করা হবে, এমন একটা মিম্বর তৈরি করা হবে, এমন একটা মিম্বর তৈরি করা হবে। ওই মিম্বরের মধ্যে তারা থাকবে। তারা যখন মানুষ ভয় করবে, যখন মানুষ হাউমাউ করে কান্নাকাটি করবে, মানুষ এদিক ওদিক ছোটাছুটি করবে, তখন তারা ভয় করবে না, তাদের কোনো চিন্তা আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা চিন্তিত হবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদেরতে কোনো ভয় নেই, দুনিয়াতেও ভয় নেই, আল্লাহ বলছেন আখিরাতেও তাদের ভয় নেই। এই জন্য আমার রাসূল বলতে লাগলেন, ওই কিয়ামতের দিবসে ওই মিম্বরে তারা ওই জায়গার মধ্যে বসবে, তারা ভয় করবে না, ওই অন্যরা ভয় করবে, তারা সবাই হাউমাউ করে কান্নাকাটি করবে, তারা ভয় করবে না, আল্লাহর ওলিরা ভয় করবে না। তারা শুধু চেয়ে থাকবেন আল্লাহ কখন আসবে, আল্লাহ কখন বিচারের ফয়সালা দিবেন। এবং আর মানুষ যখন চিন্তা করবে তখন তারা কোনো চিন্তা করবে না। মানুষ যখন কান্নাকাটি করবে তারা কান্নাকাটি করবে না। মানুষ যখন এদিক ওদিক ছোটাছুটি করবে তারা এদিক ওদিক ছোটাছুটি করবে না। তাদের নির্দিষ্ট জায়গা মিম্বরে তারা বসে থাকবে। আল্লাহর ওলিদের তাজকিরা করার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলি, মনে রাখবেন, আপনি যত আল্লাহর ওলিদের তাজকিরা করেন তত আপনার জীবন পাল্টে যাবে, তত আপনার জীবন সান্নিধ্য হয়ে যাবে, তত আপনার জীবন কর্ম সবকিছু যে পরিপাটি হয়ে যাবে। জীবনে পড়বেন তাদের জীবনে কি ছিল, গৌসে পাকের জীবনে কি ছিল, গৌসে পাক কেমন ছিল। গৌসে পাক কখনো জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। সে মিথ্যা না বলার কারণে
ডাকাতরা পর্যন্ত যদি আল্লাহর বলি বনে যায়, তাহলে সেই মিথ্যা আমাদেরকে পরিহার করার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলে দরকার আছে না নাই? ফাতিহা ইয়াজদাহুম মাহফিল করার কারণ হলো এটাই, মিথ্যা পরিহার করা, সুদ পরিহার করা, ঘুষ পরিহার করা, সমাজের মধ্যে অনৈতিক কাজ পরিহার করা, যত নেশাগ্রস্ত দ্রব্য যত কিছু আছে এই বাংলার জমিন থেকে এই ফাতিহা ইয়াজদাহুমকে কেন্দ্র করে যত নেতা নেশাগ্রস্ত আছে সব কিছু পরিহার করার জন্য, সব কিছু বিতাড়িত করার জন্য আল্লাহর ওলিরা, গৌসে ফাকরা, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। ঠিক কিনা বলি? मैं सिजदा करो या के दिल को संभालो, मोहम्मद की शौकत नजर आ रही है। मैं सिजदा करो या के दिल को संभालो, मोहम्मद की शौकत नजर आ रही है। इसी बेखुदी में कहीं को न जाओ, तरफ कमली वाली है की तरफ आ रही है। मैं सजदा करो या के दिल को संभालो, मोहम्मद की शौकत नजर आ रही है। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। আমার ভাইয়েরা, আমি কয়েকটা মাতা পিতার কথা বলে সমাপ্ত করে দিব। প্রধান বক্তা চলে এসেছেন, বক্তাকে বসিয়ে রেখে কথা এতক্ষণ বলা সেটা বেমানান। আমি যেহেতু আপনাদের এই এলাকার মসজিদের খতিব, আমার কিছু হক আছে, সেই জন্য আমি উঠেছি আপনাদেরকে আলোচনা শোনার জন্য, কিছু কথা বলার জন্য আমি এখানে বসেছি। একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো এই যে আমাদের সমাজে পিতামাতা আছে, আমাদের সমাজে মা বাবা আছে, তাদের দিকে আপনারা সুনজর দিবেন, তাদের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি কি বলেছেন এবং কি কি করার জন্য আপনাদেরকে নসিহত করেছেন, আমার রসুল আপনাদেরকে জানান দিয়েছেন, সেগুলো আমাদেরকে মানতে হবে। যেমন দেখেন, বর্তমান সময়ে আমাকে অনেকজনে বিচার দিচ্ছেন, অনেক যুব সমাজ মা বাবাকে কষ্ট দিচ্ছেন, স্ত্রীর কথা শুনে মা বাবাকে আঘাত করতেছেন এবং তাদেরকে আঘাত পর্যন্ত তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা করবেন না। তারা অনেক কষ্ট করে আপনাকে লালন পালন করে তারা দুনিয়া দেখিয়েছেন। যখন একদিন আপনি মা বাবা হবেন তখন আপনি বুঝতে পারবেন, মনে রাখবেন আপনি মা বাবাকে কষ্ট দিয়েছেন, দেখবেন একদিন আল্লাহ সেভাবে আপনার সন্তান দ্বারা আপনাকেও কষ্ট দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এখান থেকে আমাদেরকে প্রশ্ন জাগে, আমার সমাজকে পরিবর্তন করার জন্য প্রথমে আমার পিতামাতা যারা আছেন, আপনার সন্তানকে সুশিক্ষায় মানুষ করবেন। আপনি যখন আপনার সন্তান যখন 4 বছর বয়স হবে, 3টা বিষয়ের উপর শিক্ষা দিবেন, 3টা বিষয়ের উপর শিক্ষা দিবেন। প্রথম নম্বর হলো কালামুল্লাহ মজিদ, দ্বিতীয় নম্বর হলো আমার রসুলের আদর্শ, তৃতীয় নম্বর হলো আমার রসুলের যে আজকে যাদের তাস্কারা করতেছি আল্লাহর ওলিদের শিক্ষা যখন দিবেন, সেই সন্তান কখনো বিতা যাবে না। সুবহানাল্লাহ বলুন। আমার মায়েরা, এই যে সমাজের ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আপনি মা,
আপনি পিতা, আপনি মা হয়েছেন, আপনার সন্তানকে আপনি অনেক কষ্ট করে জন্ম দিয়েছেন, প্রসব করেছেন। আপনি 10 মাস 10 দিন আপনি গর্ভধারণ করেছেন, পেটের ভিতর রেখেছেন। আপনাকে লাথি দিয়েছে, কাউকে আপনি বলেন নাই। আপনাকে আঘাত করেছে, কাউকে আপনি শেয়ার করেন নাই। আপনাকে কাজের সময় আপনাকে প্রচুর পরিমাণ লাথি দ্বারা পা দ্বারা আঘাত করেছে, আপনি কাউকে প্রকাশ করেন নাই। ও আমার মা, আপনি মনে রাখবেন, সেই সন্তান যখন জন্ম নিবে, সন্তানকে আপনি লালন পালন করবেন। আপনি হালালভাবে আয় রোজগার করে আপনার সন্তানকে ও আমার বাবা মানুষ করবেন। মানুষ করার পরে আপনার সন্তান যখন 4টা বছর পার করবে, 4 বছর বয়সী, আপনি প্রথমত কালামুল্লাহ মজিদ শিক্ষা দিবেন। কালামুল্লাহ মজিদ শিক্ষা দিবেন। এই কালামুল্লাহ মজিদ যখন শিক্ষা দিবেন, সূরা ফাতিহা যখন শিক্ষা দিবেন, সূরা ইয়াসিন যখন শিক্ষা দিবেন, এই ইয়াসিনের বদৌলতে, সূরা ফাতিহার বদৌলতে আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন যখন মারা যাবে, তারা আপনার আত্মীয় স্বজনের কবরের পাড়ে গিয়ে তারা জিয়ারত করবে। তারা সেখানে গিয়ে জিয়ারত করবে, মুনাজাত করবে, তাদের জন্য দোয়া করবে। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি বাবা হয়ে মা হয়ে যখন ইন্তেকাল করেন, আপনার জন্য তারা দোয়া করবে। মনে রাখবেন, 4 বছর বয়সে যখন আপনার সন্তানকে যখন কালামুল্লাহ মজিদ শিক্ষা দিবেন, এই কালামুল্লাহ মজিদের মাধ্যমে যখন শিক্ষা পাবে, সে বড় হয়ে আবেদা সলিহা সন্তান হয়ে মানুষের মতো মানুষ হবে। ও আমার ভাইয়ারা, কালামুল্লাহ মজিদ শিক্ষা যখন দিবেন, সেই সন্তান কখনো বিতা যাবে না, সেই সন্তান কখনো কুফরি কাজ করবে না, সেই সন্তান কখনো আপনাকে কষ্ট দিবে না, সেই সন্তান কখনো আপনাকে আঘাত করবে না, আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এরপরে 2 নম্বর, আমার রসুলের আদর্শ যখন শিক্ষা দিবেন, আমার রসুলের যখন আদর্শ শিক্ষা দিবেন, 4 বছর বয়সী, বলবেন, ও আমার বাবা, আমার রসুল এমন ছিল, আমার রসুলের আদর্শ জীবনে, আমার রসুলের জীবদ্দশায় কখনো মিথ্যা কথা বলে নাই, কখনো হারাম খায় নাই, কখনো চুরি করে নাই, কোথাও কখনো গিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করে নাই। যখন আপনার সন্তানকে এভাবে যখন শিক্ষা দিবেন, যখন আপনার সন্তানকে বলবেন, আমার রসুল কখনো নেশাগ্রস্ত পানি পান করে নাই, আমার রসুল কখনো খারাপ কোনো জায়গার মধ্যে যাই নাই, কোনো অনৈতিক কাজের মধ্যে যাই নাই। হো আমার মারা, হো আমার বাবারা, যখন আপনি কথাগুলা বলবেন, 4 বছর বয়সে যখন আমার রসুলের আদর্শ শিক্ষা দেবেন, তখন ওই সন্তান কখনো কুফলে যাবে না, কখনো বিতা যাবে না। বড় হয়ে আপনাকে সন্তান আঘাত করবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার সন্তান আমার রসুলের আদর্শ যখন পাবে, সেই সন্তান সফল হয়ে জন্ম হয়ে এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। আপনার সন্তানকে যখন আল্লাহর ওলিদের তাজকিরা শোনাবেন, আল্লাহর ওলিদের কাহিনী যখন শোনাবেন, তখন আপনার সন্তান মনে রাখবেন বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। শায়ের বলতেন, মাগো আমায় শিখাই নাই সিনেমার গান, শিখাইয়াছেন আল্লাহ রসুল ওলিদের শান। সুবহানাল্লাহ বলি। আরে মাগো আমায় শিখাই নাই সিনেমার গান, শিখাইয়াছেন আল্লাহ রসুল ওলিদের শান, শিখাইয়াছেন আমাকে মানবতা, সে থেকে এই বুকে নবীকে গাতা। আমি যখন ছোট ছিলাম, আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, ওই মদিনার কথা, সে থেকে এই বুকে মদিনা গাতা। সুবহানাল্লাহ বলি। এই জন্য মনে রাখবেন আমার মারা, আপনার সন্তানকে মোবাইল হাতে ধরাই দিবেন না, আপনার সন্তানকে কোনো সিনেমার গান শোনাবেন না, আপনার সন্তানকে কোনো মুডো পাগলু যে বিভিন্ন ধরনের গেমস আছে সেগুলা দেখাবেন না। আপনার সন্তানকে
আল্লাহর ওলিদের ইতিহাস বলবেন, আমার নবীর ইতিহাস বলবেন। বলবেন এই কথাগুলো যখন তিনি শুনতে শুনতে যখন খাবার ভক্ষণ করবে, তখন দেখবেন আল্লাহর ওলিদের সকল তাস্কারা করাবেন। আল্লাহর ওলিরা এমন ছিল, আল্লাহর ওলিরা নামাজ পড়তো, আল্লাহর ওলিরা ইবাদত বندگی করত আল্লাহকে রাজি করার জন্য। তারা বিভিন্ন ইবাদত বندگی করত, বিভিন্ন কষ্ট করত। যখন আপনি আপনার সন্তানকে যখন 4 বছর বয়সে এই কথাগুলো শোনাবেন, তখন আপনার সন্তান যখন বড় হবে তখন আল্লাহর ওলি বনে যাবে। শুধু তাই নয়, মায়ের দুয়ার বদৌলতে সেই সন্তান সফল সন্তান হয়ে জন্ম নেবে এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে যাবে। এই 3টা বিষয়ের উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন বলি। এই 3টা বিষয় যদি শিক্ষা নেন, এই 3টা বিষয়ের উপর যদি শিক্ষা নেন, তাহলে আপনার সন্তান কামিয়াব হয়ে যাবে। আর বেশি কিছু আমল করার দরকার নাই। যদি আপনি শিক্ষা না দেন, তখন আপনি হাজারো নামাজি হলে, আপনি হাজারো ইবাদত বندگিকারী হলেও আপনার নামাজ কাজে আসবে না। আমার মা, আপনার ইবাদত বندگি আপনার কাজে আসবে না। আল্লাহ আপনাকে পাকড়াও করবে। আমার মা বোনদেরকেও বলে যায়, যারা যুবক যুবতী মহিলা আছে তাদেরকেও আপনারা পর্দার আড়ালে রাখার চেষ্টা করবেন। যদি কোনো মেয়ে, কোনো আমার মা যদি জানার কাজে লিপ্ত হয়ে যায়, তিনাকে তো শাস্তি দিবে, শুধু তাই নয়, শাস্তির পাশাপাশি আপনাকেও শাস্তি দেবে। কেমন দেখেন হুজুর কিভাবে? আমি তো মেয়েকে তো গাইডলাইন করেছি, আপনি সঠিক পথে গাইডলাইন করেন নাই। আপনার মেয়ে যদি জেনা কাজে লিপ্ত হয়, কোনো অপর্দাশীল কোনো বা গায়রে মহরিন এরকম ব্যক্তির সাথে যদি, অপরিচিত কোনো ছেলের সাথে যদি কথা বলে, কিয়ামতের দিন ওই মেয়ে আল্লাহর কাঠগড়ার সামনে আপনাকে বাজাই ফেলবেন। এই মা বলবে, আল্লাহকে সামনে বলবে, আল্লাহ আমার মা যদি আমাকে বাধা দিত তাহলে আমি এই অনৈতিক কাজে লিপ্ত হতাম না। আমার বাবা যদি আমাকে যদি বাধা দিত তাহলে আমি ওই অনৈতিক কাজে লিপ্ত হতাম না। আমার বড় ভাই যদি আমাকে যদি বাধা দিত তাহলে মা আল্লাহ আমি এই কাজে আমি এই গুনাহের কাজে লিপ্ত হতাম না। আমার স্বামী যদি আমাকে যদি বাধা দিত তাহলে আমি গুনাহের কাজে লিপ্ত হতাম না। আমার সন্তান যদি আমাকে যদি বাধা দিত তাহলে আমি এই গুনাহের কাজে লিপ্ত হতাম না। মনে রাখবেন, একজন মেয়ে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন।